আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। পিতা মাতার প্রতি সন্তানের অধিকার সম্পর্কে আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব। এর মধ্যে থেকে সন্তান জন্মগ্রহণ করার আগে আমরা যদি ভালো সন্তান আশা করি, ভালো সন্তান যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের যে বিষয়গুলি লক্ষণীয় তার মধ্যে একটা বিষয় হলো ভালো সন্তানের জন্য একজন শিক্ষিতা, আবেদা, সলেহা মার খোঁজ করা। জেনে রাখবেন, একজন মা যদি শিক্ষিতা হয়, যা আবেদা হয়, সলেহা হয়, নেককারিনী হয়, দেখবেন সেখান থেকে ভালো সন্তান আশা করা যায়। ভালো বীজ থেকে যেরকমভাবে ভালো ফল আশা করা যায়, ঠিক তেমনিভাবে একজন ভালো মা থেকেও একজন নেককার সন্তান আশা করা যায়। পৃথিবীতে যত ওলি আউলিয়া এসেছেন, তাদের জীবনী আলোচনা করলে, তাদের জীবনী দেখলে দেখা যায় যে তাদের প্রত্যেকের মা ভালো মানুষ ছিলেন, নেককারিনী ছিলেন, আবেদা ছিলেন, সলেহা ছিলেন। এজন্যই যদি আমরা ভালো সন্তান পেতে চাই, তাহলে অবশ্যই ভালো মার দরকার। এখন আপনি বিয়ে করছেন টিকটকের মেয়ে, বিয়ে করছেন দুশ্চরিত্রা, বিয়ে করছেন একজন বেয়াদব, বিয়ে করছেন একজন নিচু বংশের পাপী মেয়েকে, তার গর্ভ থেকে আপনি কিভাবে একজন নেক সন্তান আশা করতে পারেন? মনে রাখবেন, খেজুর গাছ থেকেই খেজুরের আশা করা যায়, খেজুর গাছ থেকে কোনোদিন তাল আশা করা যায় না। খেজুরের বীজ লাগাইয়া আপনি যদি তাল আশা করেন, তাল গাছের আশা করেন, এটা আদৌ সম্ভব নয়। তাহলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদের লক্ষ্য করতে হবে যে একজন ভালো মা দরকার। 2 নম্বর হলো, স্বামী স্ত্রী মিলনের সময় নির্ধারিত একটি দোয়া রয়েছে, ওই দোয়া পাঠ করা এবং বিসমিল্লাহ পড়া। কেননা যেখানে আল্লাহ তাআলার নাম রয়েছে, যে কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থাকে, যে কাজের মাধ্যমে, যে কাজটা আল্লাহ তাআলার নাম দ্বারা শুরু করা হয়, ওই কাজের মধ্যে বারাকা হয়, বরকত হয়, তার ফলাফল সুফল হয়ে থাকে। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে রাওয়ায়াত করা হয়েছে, বর্ণনা করা হয়েছে, কোনো স্বামী যখন নিজ স্ত্রীর সাথে সহবাস করে, সহবাসের সময় সে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সহবাস করে, ওই মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা যদি তাদেরকে একটি সন্তান দান করেন, ওই সন্তান পৃথিবীতে আসার পরে যত বছর বেঁচে থাকবে, যতগুলি শ্বাস প্রশ্বাস ছাড়বে, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ তাআলা পিতা মাতার আমলনামার মধ্যে সওয়াব লিখে দেবেন। পরবর্তী ভিডিও যেটা আমরা করব, এর আরও সবিস্তারে ব্যাখ্যা বিশ্লেষণ করা হবে। এর মধ্যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা কারো বুঝতে যদি অসুবিধা হয়, তাহলে কমেন্টে আমাদেরকে জানাবেন, অথবা আমাদের ভিডিওতে আমাদের ফোন নাম্বার থাকে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহুল আজিজ আমরা দলিল সহকারে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।